অনেকদিন আগে ঘাসের ওপর ছোট ছোট শিশির বিন্দু জানান দিয়েছে শরৎ এসেছে, সঙ্গে কাশফুলের দোলা ও শিউলির বাতাস। শরৎ এসেছে, তার সাথে এসেছে আগমনীর বার্তা। তাই কলকাতা জুড়ে সেজে উঠেছে সাজো সাজো রব। উমা এসছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, দুর্গোৎসব। এই উৎসবের কটা দিন কেউ কেউ মেতে থাকে ঠাকুর প্যান্ডেলে, কেউ আবার ভিড় এড়িয়ে কোথাও একটু শান্তির খোঁজে ছুটে বেড়ায়। তাই সকলের জন্য একটা ভালো ডেস্টিনেশন, ওয়ান ডে সকালে গিয়ে রাত্রের মধ্যে ব্যাক, এমন একটি জায়গা নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য, যেখানে থাকবে ভক্তির ছোঁয়াও। তো চলুন চটপট শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরেকবার বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে। আমি রাজদীপ আর তোমরা দেখছো বঙ্গভূমি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি ঘাটালে। ঘাটালে রয়েছে দ্বিতীয় তারাপীঠ, যেখানে এসে তোমরা দর্শন করতে পারবে মা তারার ভব্যমূর্তি, উপভোগ করতে পারবে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ। তো চলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে মায়ের দ্বিতীয় তারাপীঠ মন্দির। এখানকার নিয়মাবলী হচ্ছে সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, তারপর 11:30 থেকে 12:30 পর্যন্ত বন্ধ, আবার 12:30 থেকে 1:30 পর্যন্ত 1 ঘন্টার জন্য পুজো দেবে, তারপর আবার 1:30 থেকে 3টে পর্যন্ত মায়ের বিশ্রাম পাবে, তারপর আবার দুপুর 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মায়ের দর্শন, আর রাত্রি 9টার পর মন্দির দ্বার বন্ধ থাকবে। আমরা এখন চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি ভোগের লাইনে, প্রচুর ভিড়। এখানে বলে রাখি, ভোগের জন্য আপনাদের আগাম বুকিং করতে হবে। তার জন্যে সমস্ত গুরুত্বপূর্ণ নম্বর ও তথ্য ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে সংগ্রহ করে নেবেন। ফাইনালি আমরা টিকিট পেয়েছি, তবে আগে থেকে নাম না লেখালে এখানে পাবেন না, তাই তো? আমাদের নাম লেখানো ছিল বলে পেয়েছি। এখানে নাম্বার আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, নাহলে কিন্তু ভোগ পাবেন না। সকাল 10টার মধ্যে বুক করলেই হবে। হ্যাঁ ঠিক আছে, চলুন। ভক্তদের লাইন পড়ে গেছে, প্রচুর ভক্তরা দাঁড়িয়েছে। এখনই গেট খুলবে, তারপর ধীরে ধীরে আমরা চলে যাব তারাপীঠের মায়ের মন্দিরে। মন্দিরের গেট খুলে গেছে, কিন্তু এখনও মায়ের ভোগ নিচে নেমে আসেনি। ভোগ নামার পর আমরা প্রবেশ করতে পারবো। সব ভক্তরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। তারাপীঠের মায়ের মতনও এখানে রয়েছে মায়ের ভোগ দেওয়ার বিশেষ ব্যবস্থাও। চাইলে আপনারাও মাকে ভোগ নিবেদন করতে পারেন। তার জন্যে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে একবার কথা বলে নেবেন। মায়ের উদ্দেশ্যে নিবেদন করা ভোগ মাতৃ মন্দির থেকে মায়ের সেবার পর নিচে নেমে এলেই সাধারণের জন্যে খুলে দেওয়া হয় মন্দির। তারপর এই সরু লাইন দিয়ে উপরে উঠে যেতে হবে পুজোর জন্য। অবশেষে লাইন ছেড়েছে, আমরা ধীরে ধীরে লাইন দিয়ে উঠে যাচ্ছি মায়ের কাছে। অ্যাকচুয়ালি এখানকার নিয়মটা একটু আলাদা। 12:30টার সময় যে মন্দির খুললো, আগে মায়ের ভোগ নামবে, তারপর পুজো দেওয়ার লাইনের লোকেরা উঠতে পারবে। চলুন, চলে এসেছি মায়ের গর্ভগৃহের কাছে। একেবারে মা তারাপীঠের মন্দির আদলে তৈরি এই মন্দির। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে মন্দিরে ভক্তদের ভিড়। তা সত্ত্বেও মায়ের মন্দিরে গর্ভ গিয়ে আপনি খুব সুন্দরভাবেই দর্শন করতে পারবেন। রয়েছে বিশেষ পুজোর ব্যবস্থাও। মন্দিরের পাশেই বাচ্চাদের জন্য খুব সুন্দর ছোট মেলার মতন আয়োজন করা হয়েছে। আর ওই যে দূরে দেখছেন, ওইটা হচ্ছে ভোজনালয়। এরপর আপনাদের নিয়ে যাব ভোজন কক্ষে, যেখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। জানাবো ভোগ প্রসাদ গ্রহণের কিছু নিয়ম। তারপর আপনাদের জন্য থাকবে কিছু সুন্দর সুন্দর ড্রোনের ভিডিও, এবং জানাবো কম খরচে কিভাবে এখানে আসতে পারেন। প্রসাদের ফ্যাক্টরি আমরা ঢুকে পড়েছি, এখন পাতা দেওয়া চলছে। এখানে সিস্টেমটা একটু ডিফারেন্স, সবার পাতা অল্প করে জল দেওয়া হচ্ছে, জল পাতা ধোয়ার জন্য। আর এই গামলাগুলো আছে পাতা ধোয়ার পর জলগুলো ওতে ফেলে দেওয়ার জন্য। প্রথমেই পাতে দিয়ে গেল মায়ের ভোগ।
এখানকার নিয়মটা একটু অন্যরকম, যেটা আপনাদেরকে বললাম। ভোগ দেওয়ার পর পাতে কেউ হাত দেবে না, আগে মায়ের নাম জপ করা হবে, তারপরেই সবাই ভোগে প্রসাদে হাত দেবে। দেখাবো আপনাদেরকে সেই পাঠটা। জয় মা তারা, জয় গুরু বামদেব, এটাই কথা বলছিলাম আপনাদেরকে। জয় গুরু বামদেব, জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় বাম জয় তারা, জয় জয় বাম জয় জয় তারা। হরি বল হরি বল। আর 5টা মন্দিরের থেকে এই মন্দিরের ভোগ গ্রহণের ব্যবস্থা একটু অন্যরকম। প্রসাদ গ্রহণের আগে ভক্তি ভরে মায়ের নাম ও মন্ত্র উচ্চারণ করা হয়, তারপর জয়ধ্বনির সাথে সাথে শুরু হয় প্রসাদ গ্রহণ। এবার আসি, আপনারা এখানে পৌঁছাবেন কি করে। পৌঁছাবার অনেকগুলি মাধ্যম রয়েছে। জেনে রাখুন, আপনাদের আসতে হবে ঘাটালে। তাই যদি বাসে আসেন, ধর্মতলা থেকে বা হাওড়া থেকে ঘাটালগামী বাসে করে আসতে হবে ঘাটাল। তারপর ওখান থেকে আসতে হবে আবার বাসে করে যশোরা কালীবাড়ি। যশোরা কালীবাড়ি থেকে নেবে উল্টো দিকের রাস্তায় টোটো করে আপনাদের আসতে হবে চকগোপাল তারামা মন্দির। আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে পাঁশকুড়া স্টেশন। হাওড়া থেকে ট্রেনে করে অনায়াসে আসতে পারেন পাঁশকুড়া স্টেশন। পাঁশকুড়া স্টেশন থেকে নেবে বাসে করে আপনাদেরকে আসতে হবে যশোরা কালীবাড়ি। তারপর আবার সেই একইভাবে যশোরা কালীবাড়ি নেওয়ার পর উল্টো দিকের রাস্তায় টোটো বা ম্যাজিক করে অনায়াসেই চলে আসতে পারেন চকগোপাল তারামার মন্দির। আর যারা নিজেদের গাড়ি করে আসতে চান, 2 চাকা কিংবা 4 চাকা, যেমন আমরা 4 চাকায় এসেছিলাম, আমরা মোবাইলে গুগল লোকেশন সেট করে দিয়েছিলাম। এছাড়াও বিস্তারিত থাকবে ডেসক্রিপশনে। তো আজকে আমাদের ঘোরা এখানেই সমাপ্ত। এখন আমরা বসে আছি ঘোষ, অলক ঘোষ না, এটা অন্য ঘোষ, তাই তো? অন্য ঘোষে চা ফা খাচ্ছি আমরা। আর এদিকে হচ্ছে এরা রায় করে দাও, রায় করে দাও। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো পর্বে। টাটা।